ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল না যে আমি প্রেম করবো, ভালোবাসা করবো, এগুলো নিয়ে আমার কোনো ইন্টারেস্ট ছিল। আমার ইন্টারেস্ট ছিল যে আমি আমার ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে বসবাস করবো। ইন ফিউচার আল্লাহ পাক যা রাখছে, জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে, আল্লাহ যা করবে ভালোর জন্য করবে, এইগুলো আল্লাহর উপর ছেড়ে রাখছে আমি। যে বিয়ে হবে, যার যার সাথে হবে সেটা আল্লাহ ডিসাইড করবে, এটা আমি ডিসাইড করার কেউ না। তো বিয়ে হয়েছে কিন্তু আমার, এটা বাদ। তো এরকম ভালো ভেবে, ভালো জেনে, ভালো মন নিয়ে যে সাপোর্ট করছি, ওর মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স বানিয়ে দিছি। বাংলাদেশে এমন অলিগলি নাই যেখানে এখন লায়লা আক্তার ফারহাদ নামে একটা মহিলা যে আছে, সাইকো বুড়ি পাগল, এটা মানুষ জানে না, সবাই জানে যে একটা পাগল, একটা সাইকো, একটা মেন্টাল বুড়ি, যাকে সাইকিয়াট্রিস্ট দেখানো খুব ফরজ হয়ে গেছে, নাহলে পাবনা পাগলাগারতে রাখা ফরজ হয়ে গেছে। 2 বছর পরে সে আমি বিয়ে করছি, কাকে কেন বিয়ে করছি, কি হয়েছে, এগুলো নিয়ে কথা বলতেছে। আবার বলে আমার বউ পরে কি করছে, আবার বলে তার পারমিশন নেওয়া দরকার, তার হিজরা যে একটা দালাল আছে, তার চামচা আছে, সে এসে বলে বড় বড় পারমিশন নেওয়া দরকার। যাদের নিজের সংসারে ঠিক নাই, জায়গায় জায়গায় বিয়ে করতেছে, জায়গায় জায়গায় ডিভোর্স হচ্ছে, সে এসে আরেক মেয়ের দিকে আঙুল তুলে, সে এসে আরেক সংসারের দিকে আঙুল তোলে, যার নিজের সংসারে ঠিক নাই, যার নিজের সংসার ঠিক নাই। হিজরা লিখনের সংসার তো ঠিক নাই, তার বউ কই? এক একদিন এক এক বেটি দেখায়, মায়ের সাথে কি অশ্লীলতা করে, মেয়ে নিজের পেটের মেয়ের সাথে অশ্লীলতা করে ভিডিও আপলোড করে ভিউসের দান দেয়, ভিউসের দান দেয়, শার্ট খুলে ফেলে, শার্ট খুলে হিজরাদের কেমন দুধ হয় সেটা দেখায়। আসলে শিখ শুধু তারা না, শিখ আমরাও। আমরা যারা দেখি ওদের ভিডিও, মিলিয়ন মিলিয়ন ভিউজ দেই, তাদের পোস্ট শেয়ার দেই, তাদের কমেন্টস করি, আমরা প্রতিবন্ধী। কি প্রতিবন্ধী? মানসিক প্রতিবন্ধী। কারণ আমাদের মানসিক হেদায়েত জ্ঞান নাই। তো থাকলে তো আমরা এরকম পার্সনদেরকে সাপোর্ট করতাম না কখনই সোশ্যাল মিডিয়াতে। আমি কি করতেছি ভাই, আপনি 2 বছরে আপনাদের কাছে আমি চ্যালেঞ্জ দিলাম, 2 বছরের মধ্যে আমার একটা কন্ট্রোভার্সি দেখান, যে কন্ট্রোভার্সি আমি করছি। আর এই 2 বছরে এই ব্লু ফেরিয়া লায়লা আক্তার ফারহাদ, এই বুড়ি কতগুলো কন্ট্রোভার্সি করছে আপনারা গণেন, হিসাব করেন। ওর কন্ট্রোভার্সির অভাব তো নাই, অভাব নাই। একদিন এই ছেলে, একদিন ওই ছেলে, একদিন এই বেটা, একদিন ওই বেটা, কন্ট্রোভার্সি শেষ করে বলে কি এটা শুধু নায়ক নায়িকাদের কামের পারপাস ছিল, শুটিং এর পারপাস ছিল। নষ্টামি করে বলে শুটিং এর পারপাস ছিল। আবার আমাকে চ্যালেঞ্জ করেছে, ও কয়টা গ্র্যান্ড ওপেনিং করছে, আমি কয়টা করছি। আরে থু তোর জিন্দিগিতে, তোর মতন ছাত্রীওয়ালা প্রোগ্রাম যদি আমি যেতে চাই, তোর মতন ছাত্রীদের অর্গানাইজেশনের অ্যাওয়ার্ড যদি আমি নিতে যাই, তাহলে আমি হাজার হাজার অ্যাওয়ার্ড আমার রুমে রাখতে পারি, হাজার হাজার অ্যাওয়ার্ড আমার রুমে রাখতে পারি। যে এখানে অ্যাওয়ার্ড দিচ্ছে সেখানে যাই, জিব্বাপেতে দিবে একটা অ্যাওয়ার্ড দেন, কি দিবে অ্যাওয়ার্ড? অ্যাওয়ার্ডে কি আসে যায়? প্লাস্টিকের অ্যাওয়ার্ডে কিচ্ছু যায় আসে না। সবচেয়ে বড় অ্যাওয়ার্ড হচ্ছে নিজের ব্যক্তিত্ব। যেই মানুষের ব্যক্তিত্ব নাই, সেই মানুষ অ্যাওয়ার্ড দিয়ে কি করবে? একটা ভালো স্ত্রী হইতে পারলেন না জীবনে, একটা ভালো মা হইতে পারলেন না, মেয়েগুলার কেমনে পালতেছে, আপনারা যদি খোঁজখবর নেন, ওর বাসার কাজের বুয়াগুলো কিভাবে ট্রিট করে, তারপর ড্রাইভারের কিভাবে ট্রিট করে, এগুলো যদি খোঁজখবর নেন, একটা অমানুষ। কখনো আমি রাস্তায় দেখি না একটা ভিক্ষুককে 500 টাকা দিতে, এতটা নিকৃষ্ট জীবনে দেখি নাই, আমি জীবনে দেখি নাই ভাই। আমার পকেটে 10 টাকা আছে মনে করেন, আমার পকেটে কোনো টাকা নেই, আমি 10 টাকা দিয়ে দিই মানুষকে, নেন। 10 টাকা দিয়ে কি হবে? আমার 10 টাকা কিছু হবে না, কিন্তু 10 টাকা ওনাকে দিলে ওনার অনেক কিছু করার আছে। উনি 10 টাকা করে 100 টাকা অনেক কিছু করবে, আমার পকেটে শুধু 10 টাকা, আমার 10 টাকা কিছু করার না, এটা ফেলে দিতে হবে, হারা যায়। 10 টাকাতে কি হয়? কিছুই হয় না ভাই। আমার ওয়াইফকে নিয়ে উল্টা পোস্ট করে, এটা করে সেটা করে, আবার বলে যে এগুলো আমার পেজ না। তো তোমার পেজ না, তোমার বাপের পেজ। পার্সোনাল ইনফরমেশন কি তোমার ফেক পেজে বসে আছে না? তোমার ফেক পেজগুলো বসে আছে, আমার বউ কি করে, আমি কি করি, আমার বউ কই ছিল, আমার বউ কই থাকে, এগুলো নিয়ে পড়ে আছে। আর খায়দা কাম নাই আমার, তোমার ফেক পেজগুলো পড়ে থাকবো। ঠিক আছে, ফেক পেজ তো ফেক পেজ না, রিয়েল পেজ, এটা সব বের হবে। কোন অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা, কোন নাম্বার দিয়ে লগ ইন করা, কোন মোবাইলে লগ ইন করা, সবকিছু তো আছে। কোন ওয়াইফাই দিয়ে চলে, কোন ডাটা দিয়ে চলে, কোন কোথায় চলছে, সবগুলো বের হবে না? তোমার বাপ আর্মি, তোমার জামা এগুলো আর্মি ছিল, এগুলো নিজের অনেক শেখ মনে করো। একটা সিটি ব্যাংকে জব করো, গুলশান কি বলে, সিটি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট, ম্যানেজারের অ্যাসিস্ট্যান্ট সে। গুলশান সিটি ব্যাংক, ফরেন কারেন্সির, ফরেন যে সিটি ব্যাংকটা আছে, এই জায়গা থেকে একটা হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট পায় মাস শেষে। ওই টাকা দিয়ে রংবাজি, গুন্ডামি, টাকা খাওয়ায়া কামলা দেওয়া আমার পিছনে মানুষকে দিয়ে। কয়দিন আগে কামলা দেওয়া হচ্ছে, এখনো কামলা দেওয়া হচ্ছে। ইফতি নামে এক কামলাকে দিয়ে, সিলেট থাকে। ওর ইনফরমেশন, ওর বাপের ইনফরমেশন, ওর 14 গোষ্ঠীর ইনফরমেশন আমার কাছে এখন আছে। ইফতি বাংলাদেশের বুকে থাকবে না, ওরে ল দিয়ে মার খাবো, ল দিয়ে মার বলে। আইনের আশ্রয় নিব আমি এখন। আইন আমার জন্য কি করে সেটা দেখবো। আইন আমাকে জেল খাটাইছে না, আমার রঙের কারণে, আমার ভুলের কারণে জেল খাটাইছে না। আমি বিয়ের প্রলোভন দেখাইছি ওর মতো একটা বুড়িকে, এই বুড়ি এই মামলা দিছে আমাকে, সেই মামলা অ্যাকসেপ্ট হয়েছে। অ্যাকসেপ্ট হওয়ার পর সেই মামলার কারণে আমি জেলও খাটছি। ওটা ল, ওটা ল। কি আইন? আমি রেসপেক্ট জানাই, বিগ রেসপেক্ট। আর আমি দীক্ষা জানাই ওই রকম উকিলদের উপর, থুতু মারি যে সমস্ত উকিল সত্যটা জানার পরও মিথ্যার বিরুদ্ধে লড়ে। আমি থুতু মারি, মানে লানত জানাই, লানত। আপনাদের সংসার কি হবে? আপনাদের বাচ্চা হবে না, বিয়ে করবেন না। আল্লাহর কাছে দোয়া করি সুস্থ বাচ্চা দেখ, সুস্থ একটা সংসার দেখ আপনাদেরও। যারা জানে এটা মিথ্যা মামলা, তারপরও সেই মিথ্যার পক্ষ নিয়ে লড়ে, মিথ্যার পক্ষ নিয়ে কথা বলে। আসেন এরকম লয়ার, আপনি আদালতে যান, দেখেন মার্ডার করছে, মার্ডার হয়ে গেছে, মার্ডার হওয়ার পর আসামির পক্ষ থেকে একটা লয়ার দাঁড়ায়,
আসামির পক্ষ থেকে একটা লয়ার দাঁড়ায়, যেই আসামি একটা মার থেকে তার সন্তান ছিনায় নিছে, একটা স্ত্রীর কাছ থেকে তার স্বামী ছিনায় নিছে, একটা বাচ্চার কাছ থেকে তার ছায়া, তার বটগাছের ছায়া, তার পিতা তাকে ছিনায় নিছে, সেই আসামির পক্ষে একটা লয়ার দাঁড়ায়। সেই সমস্ত লয়ারের মুখে আমি থু মারি।